এবং এটার একটা সাইড ইফেক্ট আমরা দেখেছি। সাকিব এবং মাশরাফিকে আমরা সবসময় চেয়েছিলাম রাজনীতির ঊর্ধ্বে রাখতে, এবং বাংলাদেশে রাজনীতির ঊর্ধ্বেও সাকিব এবং মাশরাফি তাদের কিন্তু একটা ফ্যান বেস ছিল। এই টোটাল জিনিসটাই কিন্তু নষ্ট হয়েছে মূলত এই রাজনীতিকরণের কারণে। আজকে আমরা একই বিষয়ে আমরা পুনরাবৃত্তি দেখছি যে ক্রীড়াবিদদেরও এক প্রকার রাজনীতিবিদদের কাছে ধর্ণা দেওয়া, ঠিক আছে, তাদের সান্নিধ্য নেওয়া, এই বিষয়গুলো আমরা দেখছি। এবং পরিবারতন্ত্র, যেটা ইতিমধ্যে আমাদের আরাফ সাইদ খান বললেন, যে রাজনৈতিক ব্যক্তিত্ব তারা কিভাবে বোর্ডটাকে দখল করে নিচ্ছে, রাজনীতির ব্যক্তিত্ব তারা কিভাবে টাকার মাধ্যমে ক্রীড়াঙ্গনের প্রতিষ্ঠানগুলো, এলাকাভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে দখল করে নিচ্ছে, এই বিষয়গুলো, এগুলো থেকে আমরা পরিত্রাণ চাই। আবার একই সাথে আমরা দেখি যে বিভিন্ন সময়ে বিশেষ করে নারী ক্রিকেটারদেরকে বা নারী ফুটবলারদেরকে তাদের প্রপার যেই পাওনাটা সেটা দেওয়া হয় না, তাদের ফ্যাসিলিটি দেওয়া হয় না, জিম ফ্যাসিলিটি পায় না, বেতন ভাতা ঠিকমতো পায় না, এই বিষয়গুলো থাকে। এত টাকা পয়সা, এত টাকাওয়ালা মানুষ, অথচ তৃণমূলে রাজনীতির এই বলয়ের বাইরে যারা খেলাটাকে অ্যাটলিস্ট খেলে, তাদের এই সুযোগ সুবিধাগুলো কিন্তু তারা প্রপারলি পাচ্ছে না। তো আমাদের মূল দাবি এইটাই যে আমরা পরিবর্তিত বাংলাদেশে এটাই চেয়েছিলাম, যে আমরা বাংলাদেশটাকে একটা পরিবারতন্ত্র, দখলদারিত্ব এবং রাজনীতির প্রভাবমুক্ত একটা ক্রীড়াঙ্গন। তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। ইতিমধ্যে আমরা আমাদের মূল পর্বে, শেষ পর্বে চলে এসেছি। আমি এই মুহূর্তে আহ্বান জানাবো জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক জনাব সরওয়ার তুষার ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক জনাব সরওয়ার তুষার ভাই।